স্বাধীন বাংলাদেশের নতুন ঢাকা নতুন রূপে সাজছে। দেখুন রঙে রঙে ভরে যাচ্ছে সারা ঢাকার শহর। দর্শক, টি-চান কমিটির পর্দায় আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন শহর নতুন ঢাকা কিভাবে নতুন রূপে সেজে উঠছে এবং যারা সাজিয়ে তুলছে তাদেরকে। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন টি-চান কমিটি। এখানে যে ট্রাকটি রাখা হয়েছে তার সামনে একটি পতাকা এবং এই ট্রাকের পিছনে দেখুন রঙের ডিব্বা এবং রং তুলি রাখা হয়েছে এবং এরই পাশে দেখুন রং মিশ্রণের কাজ চলছে এবং রং মিশ্রণের কাজের পরে এখান থেকে তারা এই রং ব্যবহার করবে এবং এই ট্রাকের উপরে দেখুন এখানে রঙের কৌটায় ভর্তি এবং কত রং এখানে আছে এবং কত রং দিয়ে তারা কাজ করছে। তারা যে এত টাকা এর পিছনে ব্যয় করেছে তা আমরা বুঝতেই পারছি। এখানে দেখুন মনোযোগ সহকারে তারা দেওয়ালে লেখালেখি করছে। এখানে কি লিখতে যাচ্ছে এখনো জানি না। এখানে লিখছে জেলখানায় কাটানো 10টি বছরে। আপনারা জানেন বিখ্যাত লেখক নাজিম হিকমতের একটি কবিতার লাইন, জেলখানায় কাটানো 10টি বছরে যা লিখেছি সব তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতন, সমুদ্রের মাছের মতন, আকাশের পাখির মতন অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদের জীবন বৃত্তান্তই মুখর আমার এই কাহিনী। এখানে দেখুন এখানে পানি লাগবে, পানি বলে এখানে লেখা হয়েছে এবং মুগ্ধের ছবি দেওয়া হয়েছে। এখানে আর্ট করা হচ্ছে এবং আমাদের মাঝে মুগ্ধ এভাবেই বেঁচে থাকবেন যুগ যুগান্তর ধরে। এখানে লেখা হচ্ছে হ্যাপি নেশন। দর্শক, এটি হচ্ছে ঢাকার একটি জমজমাট এরিয়া। এটি হচ্ছে সায়েন্স ল্যাবের ওভারব্রিজ এবং তার পার্শ্ববর্তী যে দেওয়ালটা আপনাদেরকে দেখালাম এই দেওয়ালটা হচ্ছে সায়েন্স ল্যাবের দেওয়াল এবং এই দেওয়ালেই রঙে সাজিয়ে তোলা হচ্ছে। এই ব্যস্ত নগরীর ব্যস্ত জায়গায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে রঙে রঙে রঙের মেলা। এখানে আবু সাঈদের সেই বিখ্যাত যে দাঁড়িয়ে থাকার যে চিত্রকর্মটি সেটি তুলে ধরা হচ্ছে। এখানে কি করছে এখনো বোঝা যাচ্ছে না, তবে যাই হোক এখানে গণতন্ত্রের বিষয়ে কিছু একটা হবে। দেখুন তারা কত মনোযোগ সহকারে তাদের চিত্রকর্মটি করে যাচ্ছেন। তাদের প্রত্যেকটা চিত্রকর্মই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এখানে দেখুন ভাইরা রাস্তায় দাঁড়িয়ে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। একদিকে ট্রাফিক নিয়ন্ত্রণ, অন্যদিকে শহরকে সাজানো, দুইটা কাজ তারা মনোযোগ সহকারে খুবই ধীরে সুস্থে করছে। এখানে নানা রকম কথা লেখা হচ্ছে এবং আশপাশের মানুষ তারা কিন্তু এখানে ভিড় সৃষ্টি করছে দেখার জন্য এবং সবাই খুব উৎসাহী হবে, মুগ্ধ করে দেখছে। সত্যি ঢাকা শহর নতুন রূপে সেজে উঠছে। দ্বিতীয় স্বাধীনতার পর এই যে নতুন স্বাধীন রূপে নতুন ঢাকা আমরা দেখতে পাচ্ছি, এর অবদান কিন্তু এই স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরই। এখানে লেখা হচ্ছে জবাব নয়তো বিকল্প, হয় জবাব দিতে হবে নয়তো তোমার বিকল্প আছে। এই মেসেজটি খুব শক্তভাবে এখানে মনে করে দেওয়া হচ্ছে। এটা কার ছবি আমি বুঝতে পারছি না, আপনারা জানলে জানাবেন কমেন্ট বক্সে। সম্প্রীতির বন্ধনে আমরা যে মিলেমিশে থাকি সবসময় সেটি ওখানে তুলে ধরা হচ্ছে। এখানকার কাজ এখনো শেষ হয়নি, যার কারণে বলা যাচ্ছে না তারা কি করতে যাচ্ছে। এভাবেই সেজে হচ্ছে নতুন ঢাকা নতুন রূপে রঙে রঙে। নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশের এভাবে পাল্টে যাওয়াকে আপনি কেমন চোখে দেখেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।